অনেক সময় অনেক কিছু মন চায়, অনেক কিছু বলতে মন চায়, অনেক কিছু করতে মন চায়। তো আবার কিছু কিছু সময় কিছুই বলতে ভালো লাগে না, শুধু মনে হয় চুপচাপ থাকি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওতে অ্যাজ ইউজুয়াল এই যে আমি আমার শোরুমে আছি। তো শোরুমে আসার পর একটু ফিটফাট হয়ে নেই, একটু লিপস্টিক পরি, একটু কাজল পরি, মানে যা যা একটু ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে একটা ভিডিও শ্যুট করে নিই 1 মিনিটের মতো। তো ভিডিও শ্যুট করে নিলাম এর ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাতের কাজের একটা ড্রেস পরে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে এই ড্রেসটা নিয়ে কথা বলবো না, আজকে কথা শুরু করেছিলাম যে অনেক কিছুই বলতে মন চায়, আবার মাঝে মাঝে অনেক চুপচাপ থাকতেও মন চায়। তো একটা সময় কারণে অকারণে অনেক হাসতাম, যখন বয়স অল্প ছিল, যখন স্কুল কলেজে পড়তাম খুব হাসতাম। কিন্তু এখন আর কতদিন যে প্রাণ খুলে হাসি না, মন খুলে হাসি না, সেটা কিন্তু আর বলতে পারবো না। তো অনেক সময় অনেক সিচুয়েশন আসে যে অনেক কিছু বলি, আবার সেই সিচুয়েশনগুলো কিছুক্ষণ পরেই আবার এমনভাবে মনের ভিতরে চাপা দিয়ে ফেলি যে না থাক, কিছুই বলবো না, কাউকে কিছুই বলবো না, সব কিছু ধৈর্য ধরবো, সব কিছু নীরবে সহ্য করবো। আর হাসি বলতে এখন অনেকখানি কৃত্রিম হাসির মতোই হাসতে হয়, এখন আর প্রাণ খুলে হাসতে পারি না। তারপরেও কি আর করা, এই যে এরকম সুন্দর বিস্তৃত আকাশ, এরকম সুন্দর নীলাভ আকাশ দেখলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। তখন আর অভিযোগ, অভাব কোনো কিছুই আর কি মনে থাকে না বা মনের পটে আসে না। তখন মনে হয় দুনিয়াটা আসলেই খুব সুন্দর, এবং ক্ষণিকের জন্য হলেও পৃথিবীটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি মনোরম, অনেক বেশি মনোমুগ্ধকর। এত সুন্দর একটা পরিবেশ, যা দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। হঠাৎ করে মনটা আজ কয়েকদিন থেকে কারণে অকারণে অনেক খারাপ লাগে। আবার মাঝে মাঝে মনটাকে ভালো করার চেষ্টা করি, কিন্তু ভালো হয় না। কিন্তু যখন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখি বা সব কিছু ভালো থাকে, প্রাকৃতিক পরিবেশ এবং সব সার্বিক পরিবেশ যখন ভালো থাকে, তখন কিন্তু মনটা আসলেই ফুরফুরে হয়ে যায়। বাট আজকে মনটা ফুরফুরে করে দিয়েছে আমাকে এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এই স্নিগ্ধ একটা পরিবেশ আমার মনের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখগুলোকে হঠাৎ করে ভুলিয়ে দিয়েছে। কি নির্মল আকাশ, কি সুন্দর আকাশ। গাড়িগুলো স্থির হয়েছিল, কারণ এখন ইদানিং যানজটের পরিমাণটা একটু বেশি। তারপরে এই সুন্দর নির্লিপ্ত আকাশ আমার জানে হঠাৎ করে মন ভালো করে দিয়েছে। তো যাই হোক, এই যে বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে এখন অ্যাজ ইউজুয়াল অনেক দিন হলো আমার উদ্যোগের কাজটা ঠিকভাবে করতে পারি না, কেননা নেটওয়ার্কের প্রবলেম। সকালে পোস্টিং দিলে বিকালে সেই পোস্ট কমপ্লিট হয়, এরকম একটা অবস্থা। তো এর ভিতরে আসলে তেমন কিছু করাও সম্ভব হয় না। আর শারীরিক কন্ডিশনও রিসেন্টলি একটু খারাপ যাচ্ছে। তো সব ওষুধও খাচ্ছি, অবশ্য ডাক্তার দেখিয়েছিলাম। তো প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই ভিডিওগুলো দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটা হাতের কাজের শাড়ি। এই চমৎকার সুন্দর হাতের কাজের শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেজে। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ যদি কখনো হয় সুন্দর এই শাড়িগুলো গিফট করে দিবেন। সম্পূর্ণ হাতের কাজের শাড়ি, ব্রাইট কটনের উপরে সুতার কাজ, চমৎকার সুন্দরভাবে কুশি কাটার কাজ করা আছে। এটা আবার 90 পাটের শাড়িও বলে। খুবই খুবই মার্জিত একটা কালার কম্বিনেশন, বাঙি কালার বা হালকা লাইট টাইপের একটা কালার, খুব সুন্দর। যাদের গায়ের রং একটু ব্রাইট তাদেরকে ভালো লাগবে, এবং যাদের গায়ের রং ডিপ তাদেরকেও কিন্তু এই কালারটাতে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। আর আমার কেন জানি মনে হয় শাড়ি যদি একটু স্বাস্থ্যবান মানুষ পরে তাহলে বেশি সুন্দর লাগে, হেলদি নাদুস নুদুস, খুব সুন্দর লাগে দেখতে। তো অনেকেই আছে মোটা, বলে যে মোটা, আমি মোটা শাড়ি পরলে আরও মোটা দেখা যাবে। আমার কাছে কেন জানি মনে হয় যারা একটু মোটা তাদেরকে যেন শাড়িটাতে বেশি কিউট লাগে। আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে জানাবেন, আপনাদের ওপিনিয়ন হয়তো ভিন্নও হতে পারে। তো সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম সুন্দর শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করতে হবে, বা নীলা হাফিজার পেজটা ফলো করে দিতে হবে। আর ঢাকাসহ সারা বাংলাদেশেই কিন্তু সুন্দর এই শাড়িটা আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন। ডিটেলসটা জানতে
জানতে গেলে আমাদের পেজে যোগাযোগ করবেন, অথবা আমি হালকা করে বলে দিচ্ছি, ঢাকা সহ সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন, ডেলিভারি চার্জ অ্যাজ ইউজুয়াল। তবে আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা 150 টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ। এবং আমি যে শাড়িটা দেখাচ্ছিলাম সেই শাড়িটার কিন্তু অনেকগুলো কালার ছিল, তো সে কালারগুলো দেখাচ্ছি। যারা একটু ব্রাইট কালার পরতে পছন্দ করেন, যারা ইয়াং এজ আছেন, তাদেরকে কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িগুলো। আর শাড়িগুলো খুব সহজে ওয়াশ করা যায়, ক্যারি করা খুবই সহজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনায়াসে পরে থাকতে পারবেন। প্রতিটা প্রোডাক্টের কালার গ্যারান্টি পাবেন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর। সুতার কাজ করা, ডলার ওয়ার্ক করা, কুশি কাটার কাজ করা, এত সুন্দর শাড়ি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। আর যেটা বলছিলাম, যখন মন খারাপ থাকবে বা কাউকে কিছু বলতে ইচ্ছা করবে না, তখন বাসার ভিতরে সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর একটা শাড়ি পরে হালকা একটু সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়াবেন, ঘরের ভিতরে বসে একটু ছবি উঠাবেন বা বাচ্চাদের সাথে একটু গল্প করবেন। যদি সম্ভব হয় কোথাও একটু ঘুরে আসবেন, আশেপাশের চটপটি ফুচকার দোকান থেকে ঘুরে আসবেন। দেখবেন আপনার মনে যদি কোনো চাপা কষ্ট থাকে, দুঃখ থাকে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি ভালো মুড থাকে বা ভালো পরিবেশ থাকে বা ভালো সুখে থাকেন, তাহলে সুখের পরিমাণটা কিন্তু আরও একটু বেড়ে যাবে। তো সুখ দুঃখ সব কিছুর সাথেই আপনি হাতের কাজের শাড়িকে বেছে নিতে পারেন। আর হাতের কাজের শাড়ি নিতে গেলে কিন্তু অবশ্যই অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিতে হবে। আর আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারবেন। তো মোটামুটি আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থেকে সুন্দর একটা শাড়ি পরবেন নিজে, এবং সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।